নমস্কার, কিউএন কেয়ারে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাতে চলেছি যে কিভাবে হাতে এক্সারসাইজ করাতে হয়। তা এদিকে চলে আসো, কাছে এসো, ভালো করে দেখো, ক্লোজ করো। এদিক থেকে কাছে থাকো, ওদিকে সব দিক থেকে যে কোনো দিক থেকে কভার করবে। ফার্স্ট হচ্ছে আমাদের কিছু পজিশন করতে হবে। যদি সিভিএ হয় সাধারণত একজন বিছানা শোয়ার অবস্থায় থাকবে। ফার্স্ট আসতে গেলে প্রত্যেকটা পরপর পজিশানে আগে দেখতে হবে। যে শুয়ে আছে তার পজিশানে সোজা হয়ে আছে কিনা, বেডের কাছাকাছি আছে কিনা, নাহলে বেডের কাছে একটু নিয়ে আসা। ক্যাথেড্রাল থাকলে ক্যাথেড্রালের পাইপ যেন ঠিক থাকে, অক্সিজেনের পাইপ থাকলে অক্সিজেনের পাইপটা যেন ঠিক থাকে। এবার যে দিকটা প্রবলেম হচ্ছে সেই দিকটা আমি কাজ করব। তার জন্য আমাকে এক করে নিজে বসার পজিশন, সে টুল হোক চেয়ার হোক, সেখান থেকে অ্যারেঞ্জ করতে হয়। লোকের বাড়িতে গিয়ে সাধারণত করতে হয়। যদি নার্সিংহোমে করতে হয় তাহলে আমাদের টুল অবশ্যই থাকবে, সেখানে চেয়ার থাকবে না কিন্তু টুল থাকবে। টুল নিয়ে নেবে, ভালো করে বসবে। ফার্স্ট বসে দেখবে যে তোমার বসাটা ঠিক হলো কিনা। 2 নম্বর হচ্ছে কেন বেডে হাত রাখলাম, হাত ধরো, চেপে ধরো। ফার্স্ট তাকে বলতে হবে ধরতে, সে যতটা পারবে ধরতে ঠিক ততটাই ধরবে। চেপে ধরো। এবার সে কিছুটা চেপে ধরতে পেরেছে, পুরোটা পারেনি। পুরোটা পারবে আশা করবে না, কিন্তু যা হচ্ছে সেটাকে মেনে নিতে হবে। কি বললাম? চেপে 2-3 বার দেখলে। কেন 2-3 বার দেখ? ফার্স্ট যখন ধরলো তার মনে একটা ভীতি থাকতে পারে, সে ঠিকঠাক গ্রিপিং নাও করতে পারে, তাহলে সেকেন্ড টাইম আবার ধরতে পারো চেপে আরো জোরে। তখন দেখবে সে জোর দিচ্ছে, তাই দেখা যাবে প্রথমবারের থেকে দ্বিতীয়বার দিচ্ছে, তো তৃতীয়বার আবার চেষ্টা করো, আবার জোরে ধরো, জোরে জোরে। এইটা করতে হবে। এতে কি হবে, তার ব্রেনের সাথে তার নার্ভের একটা কানেকশন আসছে। কি নার্ভ? মোটর নার্ভ। মোটর নার্ভের কানেকশন হচ্ছে। অরিজিনালি সিভিএতে হাতে পায়ে কিছু হয় না, হয় কোথায়? ব্রেনে। যে সাইডটা তুমি করছো তার অপোজিটের ব্রেনে হয়ে বসে আছে, সেই পার্টে হয় কিন্তু তার উল্টো দিকে। সিটি স্ক্যান এমআরআইতে আমরা দেখতে পাই। হাত পা পড়েছে, তাহলে আগে টেস্ট করে দেখে নিলাম কতটা জোর আছে। ঠিক যতটা জোর আছে সেই অনুযায়ী আমাকে এক্সারসাইজ করতে হবে। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ বোঝো। প্রথমে চেয়ার, আগে ওনার 1 নম্বরে পেশেন্ট যে রয়েছে তাকে পজিশন ঠিক করো। 2 নম্বর হচ্ছে নিজের বসার জায়গা ঠিক করো। 3 নম্বর হচ্ছে তার পজিশন ঠিক করো, শোল্ডার ঠিক আছে, হাত ঠিক আছে। এবার ধরতে বলো, চেপে ধরতে বললাম, ধরে 2-3 বার করে দেখে নিলাম স্ট্রেংথ কত আছে। এইবার আমার যেতে হবে এক্সারসাইজ করতে, ঠিক আছে? তাহলে করবার আগে তুমি এখানে তার চেক করলে যে কতটা হলো। এবার তার রিস্ট জয়েন্টে এসো, এসে আস্তে করে ধরো, ধরে আস্তে করে ছাড়ো। দেখো ফেস কাটিং চেঞ্জ হচ্ছে কিনা, মানে ব্যথা বেদনা আছে কি না সেটা দেখতে হবে। বুঝতে পারছো? না বুঝতে পারলে সামনে এসো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? দিয়ে আস্তে করে চেপে ধরো, ঠিক আছে, অসুবিধা কিছু। এইবার এই যে পজিশন, আমাদের হাত কিন্তু এইভাবে ধরতে হবে। তাহলে আমরা এইভাবে ধরেছি হাতটাকে, এখানে ধরলাম। আমি থাম্ব ফিঙ্গার বা বুড়ো আঙুলটাকে আমরা কাজ করব। ফার্স্ট আমরা পজিশন এইটা যদি করব, প্রথম জয়েন্টটাকে আমি করছি এই তার মানে এইটা এখানে ভাঁজ করতে হবে, সেই জন্য আমি হাতের আঙুলটাকে ঠিক সেইভাবেই রাখলাম। এই ভাঁজ, এই সোজা, এই ভাঁজ,
এই সোজা। কতটা করবো? যতটা হচ্ছে ঠিক ততটা, তার বেশি নয়। এবার রিপিটেশন, ধরো 8 থেকে 10 বার আমি রিপিটেশন করবো বলে ঠিক করেছি, তাই করবো। নেক্সট, তারপরে জয়েন্টে আসছে। জয়েন্টে আসলে এই এই দেখো পুরোটা সোজা আনলো, আবার এই যতটা যাচ্ছে ঠিক ততটাই আমাকে কেয়ারফুলি এটাকে করতে হচ্ছে। নেক্সট হচ্ছে এইভাবে মুভ করছে। প্রত্যেকটা জনকে যে ফিজিও কাজ করবে তার উপর নির্ভর করছে কতক্ষণ করাবে। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। একবার করে এসে আবারও করতে পারে, সে তার ব্যাপার, তার ব্যাপার। আমি জাস্ট টেকনিক দেখাচ্ছি। এবার আমি যদি এখানে আসি, এখানে হাত ঢোকালাম, হাত ঢুকিয়ে প্রত্যেকটা জয়েন্টকে করতে গেলে এরকম প্রত্যেকটা ধরে নিলাম, এখানে এরকমভাবে এই জয়েন্টটাকে করলাম। পরের জয়েন্টটাকে ভিডিও বড় না করার জন্য আমরা তাড়াতাড়ি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে ধরলাম, এটা তারপরেরটা এইটাকে এরকমভাবে করলাম। ঠিক এই, তার মানে যেখানে করব তার নিচে সুন্দরভাবে ধরে নেব, ধরে নিয়ে করব। এই আঙুলটাও তাই, এই আঙুলটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। ধরে নিতে হবে যে একটা হাত করতে মিনিট 10 সময় লাগে, তার কমে হওয়া সম্ভব নয়। তাকে বাড়ির লোক একটা নির্দিষ্ট পে করছে এই কাজটা করার জন্য, সে করতে পারছে না, তাই আমরা গিয়ে কাজ করছি। হলো, প্রত্যেকটা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা একসাথে নাও, এই হোল্ড এবং মুঠো করো, মুঠো করো, মুঠো করো, ছাড়ো, 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 যতটা পারলো। তারপরে আমরা ধরে এটাকে সোজা করলাম, করে যতটা গেল দিয়ে হোল্ড করলাম, থামলাম, আবার মুঠো করতে বললাম, দেখো একটা প্রেসার তৈরি হচ্ছে। মুঠো, এই প্রেসারটা যেই তৈরি হলো তখন আমরা লুজ করা শুরু করলাম। এবার আঙুলের এই গ্রিপের মধ্যে কিন্তু আঙুলটা এখন ঢুকে থাকবে, তার উপরে প্রেসার দেবো, কারণ যদি বেশি একটু হয়েও থাকে তাতে তার যেন আঙুলে না লাগে। বুঝতে পারলাম? এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার তুমি 8-10 বার করতেই পারো। এবার তারপরে আস্তে 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 এই জয়েন্টটা ফ্রি করে দিতে হবে। তারপরে আসছে রিস্ট জয়েন্ট। রেডিয়াস আনলা এইভাবে আছে, তাহলে আমাকে ধরতে হবে এইভাবে, নিলাম, হাত সোজা, হাত সোজা, এদিকে নিয়ে যাওয়া হলো, ওদিকে। সাধারণত শুধু মোবিলিটি দিলে হয় না, প্রথমে 2-1 বার করার পর তাকে স্ট্রেন্থারিংয়ে নিয়ে যাও, জোর দিয়ে করতে বলো, তবে ব্রেনের সাথে এই মাসলসের একটা কানেকশন হবে। ওদিকে তাকে যদি না বলে বলে করানো হয়, এদিকে ওদিকে এদিকে, বুঝতে পারলাম? না বলে করালে সেই কাজটা হবেই না, ঠিক আছে? এবার রেডিয়াস আর আনলাটা মোবিলাইজেশন কি করে করবো না, এই 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 হাতটা কিন্তু একটা হাত তলায় ঢুকিয়ে দিলাম, দিয়ে এই এই যতটা গেল ততটা, আবার উল্টো দিকে যতটা গেল ততটা আমরা মুভ করে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারলাম? এবার এই জয়েন্টটাকে করবো। এই জয়েন্টের নাম কি? এলবো জয়েন্ট করতে গেলে হাত এলবো জয়েন্টের তলায় যাবে, হাত আমরা এরকম সোজা হলো, এই ভাঁজ হলো, এইখানে আস্তে করে সিগন্যাল দিতে হবে, দিয়ে ভাঁজ, আবার সোজা
সোজা সোজা সোজা, ভাঁজ ভাঁজ ভাঁজ, এভাবে স্টিমুলেট করতে হবে। সোজা সোজা, স্টিমুলেট করতে হবে। কাকে না, ব্রেনকে স্টিমুলেট করতে হবে। ভাঁজ, স্টিমুলেটার ইউজ করতে হবে না, ব্রেনটাকে স্টিমুলেট করতে হবে, তবে সে অ্যাক্টিভিটিটা ঠিকঠাক করে করতে পারবে। এইদিকে আমাদের নজর দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমাদের যেতে হবে শোল্ডার জয়েন্টে। ঠিক আছে, নিচে দিকে যাবে, আরো আচ্ছা, শোল্ডার জয়েন্ট আমরা এটাকে আসলো আগে, শোল্ডার জয়েন্টে আগে দেখতে হবে এবং শোল্ডার জয়েন্ট ড্রপ আছে কিনা সেটা দেখতে হবে। ফার্স্ট যদি ড্রপ থাকে তাহলে কিন্তু টান রাখবে না, ঠেলে রাখতে হবে, ঠেলে রেখে তুলতে হবে। যদি ড্রপ নেই তাহলে আস্তে করে হালকা টান রাখতে হবে, কিন্তু বলটা যেন ভেতরে ঢুকে থাকে সেই দিকে, এইদিকে চেষ্টা করতে হবে, এটাকে টানতে রাখবে। তবে তোলো হাত ওপরে 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 ওপরে, এইভাবে নিয়ে যাওয়া হয়। যতটা গেল গেল, নিচে নিচে নিচে, তার মানে হচ্ছে আমরা 100% নিজে করবো না। লোকে দেখবে আমরা করছি, কিন্তু আমরা 100% নিজে করবো না। আমরা তাকে দিয়ে যতটা সম্ভব, তারপর আমরা সাপোর্ট রাখবো। নিচে ওটা, তাহলে হাতটা এইরকম হয়ে যাবে। নিচে ওপরে, হলো। এবার আমরা হাতটা যদি এরকম ভাবে তুলতে চাই, তাহলে হাতটা সোজা, আমরা হাতটা কেমন করে তুলি, এরকম ভাবে তুলি, তোলো ওখানে, নিচে উপরে। এটা হচ্ছে যদি শোল্ডার ড্রপ না থাকে তাহলে। যদি শোল্ডার ড্রপ থাকে তাহলে এটা ভাঙো, এটা রইল, তাহলে রিস্টে আমি হাত দিলাম, এটা ধরে নিয়েছি, এবার হ্যাং করে নিয়েছি, তাহলে এর সাথে সমতলে রেখেছি কিন্তু একটু উপরে, সামনে নিচে, সে তখন বাড়ছে ওপরে। এইটুকুনি যখন করা হবে তাতে তার ওয়েট কমে যাবে, নিচে দেখা যাবে যে শোল্ডারটা সকেটে ঢুকে গেছে, বল এন্ড সকেট জয়েন্টে ঠিকঠাক কাজ করছে ওপরে, তখন আর তার ব্যথা হবে না, নাহলে ব্যথা হবে। এদিকে তাহলে এটা ট্রাপিজিয়াস মাসলস, তাই তো? এটা কি মাসল? ডেল্টয়েড মাসল। ট্রাপিজিয়াস মাসলসটা কোথায় আছে? পেছনে ডেল্টয়েড রয়েছে। আমরা যে এক্সারসাইজটা করছি তাহলে মিডল ডেল্টয়েডে কাজ করছে, তাহলে ফ্রন্ট আর ব্যাক বাকি রইল তো। এটা আমরা দু রকমের এক্সারসাইজ করে করতে পারি। সেটা কি? এটা যদি এরকম রাখা হলো, এবার হাতটা আমি পেছনে নিয়ে গেলাম, সামনে নিয়ে গেলাম, তাহলে কিন্তু এই অ্যাবডাকশন অ্যাডাকশন করলে কিন্তু এটা এসে যাচ্ছে। এখানে আমি একটা নিয়ে করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা নিয়ে বলবো, ওনাকেই বলা হলো, যতটা পারলে পারলো, না পারলে না পারলে আবার আমরা সাহায্য করবো, পরে পেছনে পেছনে দিয়ে রোটেট করলে এখানটা আমার ডেল্টয়েডে এসে যাবে পাওয়ার। এছাড়াও আমি এই হাতটা ওই ডেল্টয়েডে ঠেকাতে বলবো, নিয়ে যাও, ওইখানে ঠেকো, এখানে নিচে নিচে নিচে, এবং উইথ স্ট্রেংথ আর, মানে আমি বাধা দিচ্ছি, ওদিকে ওদিকে ওদিকে, টলমলো করতে দিচ্ছি না, ওই ডেল্টয়েডই থাকবে এদিকে। তাহলে আমার একটা গোল থাকবে যে যে কোথা থেকে নিয়ে যাচ্ছে, কোথায় ফিনিশ করছি। ওঠাও 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 ওঠাও, এদিকে নামাও নামাও, তখন হাত থেকে যেন স্লিপ না করে, সেইটুকুনি জোরে ধরবো, তার থেকে বেশি জোরে ধরবো না।
একটু ব্যথা হবে না, করবে না। যদি ব্যথা হয় আর লাগছে বলে মনে হচ্ছে, তার মানে নিজের কোন জায়গায় ভুল হচ্ছে, সেটাকে দেখতে হবে কোন জায়গায় ভুল হচ্ছে। অবশ্যই শুয়ে শুয়ে রোটেট করাবে না, রোটেট করাবে না। আমরা এক্সারসাইজ করালাম, শুধু হাতটা করালাম, শুধু এইভাবে করলে হবে না। একটা জিনিস বুঝতে হবে যে সার্কুলেশনেরও প্রবলেম আছে। কি সার্কুলেশন? না ব্লাড সার্কুলেশন, ঠিক আছে? সার্কুলেশন প্রবলেম হলে কি হয়, এখানে একটা ইরিটেট হয়, অস্বস্তি হয় এবং ব্যথা অনুভব হয়। সেটার জন্য আস্তে করে টিপতে হয়, সামান্য একটু টিপে দিতে হয়, হালকা করে, কোনো রকম জোর দিয়ে নয়। নিচের হাতকে অবশ্যই সফট করে রাখবে, কখনোই হার্ড বা খুব কষ্ট হচ্ছে পেশেন্টের, যার গায়ে হাত দিলে তার কষ্ট হচ্ছে, খসখসে হচ্ছে, খুব জোর ধরা, এগুলো করবে না। সবসময় সফটনেস যেন তোমার মধ্যে থাকে। এরকমভাবে আস্তে আস্তে কয়েক মিনিট হালকা করে টিপে দাও। যেই টিপে দেবে সার্কুলেশন হয়ে যাবে, বলবে না অনেক আরাম লাগছে। কিন্তু একটা জিনিস ধরতে হবে, যেমন আমি ট্রাইসেপস ধরেছি, ট্রাইসেপসই থাকবে, ডেল্টয়েড ধরছি তো ডেল্টয়েডই যেন করবে, বাইসেপস ধরেছি তো বাইসেপস হয়েছে। ট্রাপিজিয়াস আমি যদি কাজ করি, তাহলে এখান থেকে আস্তে করে তুলে নিলাম, শোল্ডারে ঢুকলাম, ট্রাপিজিয়াস এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? এরকম ভাবে মানে, আর নাহলে কাজ করে না। এবার গল্ফ ফাসে যদি গেলাম, তাহলে গল্ফ ফাসে ধরো, রেডিয়াস হলে রেডিয়াস, মানে যেটা করা হবে সেটা যেন ধরে করা হয়, বেশি সময় ধরে করতে হবে না। আর কাজের মধ্যে যেন আন্তরিকতা থাকে। সেই কাজে যদি আন্তরিকতা না থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। অবশ্যই আন্তরিকতা যেন থাকে, আন্তরিকতা দিয়ে যদি কাজ করো অবশ্যই ঠিক। ক্লিয়ার? মোবিলিটি এইভাবে করতে হয়, যেমন তেমন করে খুশি আসলে এরকম করে করতে শুরু করলে খবরদার করবে না। অনেকে করে, তুমি করবে না। তোমাকে যেটা প্রপারলি শেখানো হচ্ছে ঠিক সেটাই গিয়ে করবে, কাউকে দেখে কপি করতে যাবে না। কপি করার দরকার নেই, যেটা তোমাকে শেখানো হয়েছে, জানানো হয়েছে, বোঝানো হয়েছে ঠিক সেটাই করবে। যদি কারো মানে জ্ঞান শুনতে হয়, তার উপরেও কেউ আছে, তার উপরে যে জানে তার কাছ থেকে নাও, যে জানে না তার কাছ থেকে কিছু শুনতে হবে না। তুমি যেটা জানো, তুমি যেটা বোঝো, তুমি অ্যাজ এ ফিজিও তুমি কাজ করবে, তুমি তোমার মতন কাজ করবে, তুমি সুন্দরভাবে বুঝে শুনে সেভাবে কাজ করবে, এক্সট্রা কোনো কেরামতি করবে না। এটা মেডিকেল সায়েন্স, কোনো রকম পাকামো চলে না, খবরদার করবে না। এটা রিকোয়েস্ট, প্রত্যেকটি স্টুডেন্টের কাছে এটা রিকোয়েস্ট, তোমরা পাকামো করবে না। এই জন্য মার্কেটের রেপুটেশন অনেক নষ্ট হচ্ছে, ফিজিওথেরাপিস্টদের পছন্দ করছে না, বলছে এরা কিছু কাজ জানে না। কাজ অবশ্যই জানে বা করে, কিন্তু তারা হয়তো আন্তরিকতাটা দেয় না, ওগুলো সেটাও অন্তত যেন থাকে, ঠিক আছে? এরকমভাবে যদি কাজ করো কোনো রকম ভুল হবে না। সব কিছু দেখে শুনে বুঝে তারপরে কাজ করো। হট করে গেলে আমার কাজ করা শুরু করে দাও, খবরদার না। অবশ্যই বিপি চেক করো, পালস রেট চেক করো, সব চেক করে দেখে নিলে ঠিক আছে, তারপরে কাজ ধরো। কাজ ধরার আগে পজিশনিং ঠিক করো, তারপরে কাজ শুরু করো, হয়ে গেলে সেই অনুযায়ী ফিনিশ করো। তো স্টার্টিং এবং ফিনিশিং, ওয়েলকাম এবং সি আপ, এই দুটো যেন ঠিকঠাক হয়, তবেই তা ভালো হবে, ঠিক আছে? বুঝতে পারলে? থ্যাংক ইউ।